আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আলোচনার বিষয় হচ্ছে সেনাবাহিনী কর্তৃক সামরিক শাসন, মিলিটারি ইন্টারিম রুল। সাধারণত তখন জটিল হয় যখন রাষ্ট্রের সংবিধান, শৃঙ্খল ও রাজনৈতিক ভারসাম্য একেবারে ভেঙে পড়ে এবং জনগণের নিরাপত্তা মারাত্মক ঝুঁকিতে পড়ে। এবার আমি বিষয়টি বিস্তারিতভাবে পয়েন্ট আকারে ব্যাখ্যা করছি। কেন সামরিক সেনা শাসন জারি হতে পারে? অরাজকতা ও অস্থিতিশীল রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম দ্বন্দ্ব সৃষ্টি হলে, আন্দোলন, হরতাল, সংঘর্ষে দেশ অচল হয়ে গেলে তখন সেনাবাহিনী হস্তক্ষেপ করে সামরিক শৃঙ্খলা ফিরিয়ে আনে। আইন শৃঙ্খলা ভাঙন, সন্ত্রাস, দুর্নীতি দমন, নিপীড়ন, খুন, গুম, ডাকাতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। সাধারণ মানুষ যখন নিরাপত্তাহীনতায় ভোগে তখন সেনাবাহিনী কড়া শাসন সামরিকভাবে স্থিতিশীল আনা। প্রশাসনের ব্যর্থতা, রাষ্ট্রীয় পুলিশ, আদালত, আমলাতন্ত্র যখন একেবারে অকার্যকর হয়ে পড়ে তখন প্রশাসনিক দায়িত্ব নিতে সেনাবাহিনীকে সামনে আনা হয়। জাতীয় নিরাপত্তা রক্ষা, বিদেশি হুমকি, সীমান্ত সংকট, অভ্যন্তরীণ গৃহযুদ্ধ বা বিচ্ছিন্নবাদী আন্দোলনের সময় সেনা শাসন দেশের ঐক্য বজায় রাখতে ভূমিকা রাখে। দুর্নীতি ও জবাবদিহিতা, দীর্ঘদিনের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণে রাষ্ট্র যখন ভেঙে যায় সেনাবাহিনী অস্থায়ীভাবে এসে প্রশাসনকে শুদ্ধ করার কাজ করে। সুশৃঙ্খল ক্ষমতা হস্তান্তর, রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতার লড়াইয়ে জনগণের জিম্মি করে ফেলে তখন সেনা শাসন সাময়িক সমাধান হিসেবে কাজ করে, তাতে পরে সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া যায়। সাময়িক সেনা শাসনের লক্ষ্য হওয়া উচিত দীর্ঘমেয়াদী ক্ষমতা দখল নয়, বরং জনগণের নিরাপত্তা নিশ্চিত করা, সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশ তৈরি করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা। তবে মনে রাখতে হবে, সেনাবাহিনী হচ্ছে রাষ্ট্রের রক্ষক, শাসক নয়। সামরিক শাসক কখনোই স্থায়ী সমাধান হতে পারে না। স্থায়ী সমাধান হলো গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করা। আপনি কি চান আমি একেবারে আরো সংক্ষিপ্তভাবে বলি? সামরিক সেনা শাসনের জরুরি আয়োজন এবং প্রয়োজন। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের জীবনযাত্রা ক্রমশ অনিরাপদ হয়ে উঠেছে। বিশেষ করে কিছু কিংস পার্টির কর্মীরা সুযোগ পেলেই মব ভায়োলেন্স জড়িয়ে পড়ছে। অকারণে রাস্তা অবরোধ, দোকানপাট ভাঙচুর, গণপিটুনি ও সংঘর্ষ, সাধারণ মানুষকে হয়রানি, এসব কারণে নিরীহ মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। মানুষ এখন বাজারে বের হতে ভয় পায়, রাতের বেলা রাস্তায় হাঁটতে সাহস করে না, অনেকেই সন্তানকে স্কুলে পাঠাতে শঙ্কিত। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অন্যদিকে রাজনৈতিক মব ভায়োলেন্স। এই দুই আঘাতে মানুষের জীবন প্রায় অসহনীয় হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে প্রশাসন যখন পক্ষপাতদুষ্ট বা অকার্যকর হয় তখন সামরিক সেনা শাসন প্রয়োজন হয়ে দাঁড়ায়, যাতে জনগণের জীবন, সম্পদ ও নিরাপত্তা নিশ্চিত করা হয়। সেনাবাহিনী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। মব ভায়োলেন্স দমন, সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ, রাস্তাঘাটের নিরাপত্তা বৃদ্ধি, মানুষকে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনা। অতএব সমসাময়িক সেনা শাসন কোনো স্থায়ী সমাধান নয়, বরং এক ধরনের অস্থায়ী স্থিতিশীলতা যা জনগণকে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। এর মাধ্যমে পরবর্তী ধাপে সুষ্ঠু নির্বাচন ও রাজনৈতিক সমাধানের পথ তৈরি হবে।
কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদের দেশে যে ধরনের সামরিক শাসন জারি হওয়ার যে ধরনের কাজগুলি ঘটার কথা, এই গত 13 বছরে এই কাজগুলি ঘটে গিয়েছে এবং প্রত্যেকটা কাজেই মব ভায়োলেন্স, জনগণের নিরাপত্তা, গার্মেন্টস কর্মী বেতন নিয়ে বাসায় যাওয়ার পরে তার কাছ থেকে অ্যাটাক করে বেতন ছিনিয়ে নেওয়া, একজন দিনমজুর